নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে রুঙ্গা-গুপ্তা মেথড অফ অর্ডার 4 টু সলভ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখান থেকে একটা প্রবলেম, দ্য রুঙ্গা-গুপ্তা মেথড অফ অর্ডার 4 টু সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইকুয়েশন দেওয়া আছে dy dx this is equal to fx and y of 0 equal to 0 and এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা হচ্ছে অ্যাকচুয়ালি y of x0 this is equal to y0। ঠিক আছে, তার মানে x0 equal to 0 and y0 equal to 0 with step length h. The solution at x equal to h is given by 4 options are given. তো দেখো এখানে কিন্তু রুঙ্গা-গুপ্তা মেথড আমরা দেখেছি আমাদের এসএলএসটির যে সিলেবাস নিউমেরিক্যালে দেওয়া আছে RK4 রুঙ্গা-গুপ্তা মেথড অফ অর্ডার 4। তো এই মেথডটা কিন্তু আমাদের যদি মাথায় থাকে, মেথডের রুলটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলিউশন করতে পারবো। তো একটু রুলটা আমরা মনে করে নিই। RK4 y of x0 plus h this is equal to y0 plus k, এটা হচ্ছে সলিউশন। where k is given by 1/6 into k1 plus 2k2 plus 2k3 plus k4, where k1 is given by h into f of x0 y0, k2 is given by h into f of x0 plus h by 2 comma y0 plus k1 by 2, and similarly k3 ও কিন্তু দেখো h into f of x0 plus h by 2 comma y0 plus k2 by 2, এটা k1 by 2 এখানে k2 by 2, and k4 is h into f of x0 plus h y0 plus k3, এটা হচ্ছে রুল। এবার দেখো আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু f of x y না থেকে f of x আছে, তার মানে আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড টার্মটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সেকেন্ড টার্মটা আমাদের ভাবার দরকার নেই, তার মানে প্রবলেমটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, স্টেপ লেন্থ h আছে, তাহলে দেখো আমরা কি করব না x0 জায়গাটাতে আমি আগেই বলেছি 0 আর y0 জায়গাটাতে 0 বসিয়ে দিচ্ছি। তার মানে সলিউশন হচ্ছে y of 0 plus h this is equal to 0 plus k। সো আমরা পেয়ে যাচ্ছি কি y of h this is equal to k and k means আমরা জানি 1/6 into k1 plus 2k2 plus 2k3 plus k4। ক্লিয়ার? তো যখনই দেখো আমরা কি বললাম যে সেকেন্ড যে পোরশনটা y বলে যে পোরশনটা যেহেতু ফাংশনে দেওয়া নেই, তার মানে এই পোরশন আর এই পোরশন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে k1 this means h into f of x0 means 0 plus h by 2, so this is k2 এর ভ্যালু যদি আমরা এখানে লিখি k2 this is h into f of 0 plus h by 2, so h into f of h by 2। একবারে সিমিলারলি এখান থেকে দেখো k3 এটা যখন বাদ দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সেম রেজাল্ট পাবো h into f of h by 2। ক্লিয়ার? সো আমরা এই যে জায়গাটা থেকে 4 into f of 4 into h into f of h by 2 আমরা পেয়ে গেলাম। তো দেখো এটা দিয়েই কিন্তু আমাদের সলিউশনটা করে ফেলতে পারছি, আমরা বুঝতেই পারছি অপশন নাম্বার 1 কারেক্ট হয়ে যাবে। 4 into f of h by 2 একটা অপশনই দেওয়া আছে। এবার যদি আমরা একটু দেখে নিই পুরো সলিউশনটা, 1/6 দেখো আমরা বসিয়ে দিচ্ছি, এই মাঝেরটা প্রথমে বসিয়ে দিলাম 4h f of h by 2। এবার k1 এ যাই, k1 কি, k1 হচ্ছে y0 টাকে বাদ দিয়ে দিলাম, x0 এর মান 0, h into f of 0, তার মানে h into f of 0, and k4 means this is neglected and this is 0 plus h, so h into f of h। ক্লিয়ার? সো h টাকে আমরা একটু কমন নিয়ে নিচ্ছি, h by 6 f of 0 plus 4 f of h by 2 plus f of h। ওকে, তো দেখো আমরা তো আগেই বলে নিয়েছি যে এটা অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। আমরা দেখতে পেলাম কি y of h, আমরা অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। ভেরি সিম্পল, বাট আমাদেরকে কিন্তু এই ফর্মুলাটা রুঙ্গা-গুপ্তা মেথড অফ অর্ডার 4 এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সিলেবাসে আছে, তার মানে এখান থেকে প্রবলেম কিন্তু আসতে পারে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।